আসসালামু আলাইকুম। বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য সহজ এবং মজাদার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এটা বানাতে খুবই কম সময় লাগে। সকালবেলা যেহেতু খুব একটা সময় পাওয়া যায় না, এটা তৈরি করতে 10 মিনিটের মতো সময় লাগবে। খুব বেশি সময় লাগে না, আর খেতে কিন্তু খুব ভালো লাগে, খুবই মজার। তো দেখুন কীভাবে এটা তৈরি করি। প্রথমে যে আটা ডো তৈরি করে নিয়েছি, আমরা সাধারণত রুটি যেভাবে তৈরি করি সেই রকম একটা ডো তৈরি করে নেব। আর এখানে নিয়ে নিচ্ছি দুটো ডিম। দুটো ডিমের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো লবণটা দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিব। এই যে এখন আমি রুটিগুলো বেলে নিয়েছি, নর্মালি যেইভাবে আমরা রুটি তৈরি করি সেভাবেই। এখন রুটিগুলো সেঁকে নিয়েছি, এক পাশটা ভালোভাবে সেঁকেছি আর আরেক পাশটা একটু একটু কাঁচা কাঁচা থাকে, ওই রকম আর কি, পুরোপুরি হয়নি। তো এখন একটা প্যানে তেল দিয়ে দিব, এখানে দিয়ে দিচ্ছি ডিম। বাচ্চারা যেহেতু পেঁয়াজ মরিচ খায় না, সেই জন্য আমি পেঁয়াজ মরিচ দিয়ে দিই, কিন্তু যারা খায় তাদেরটা দেওয়া যেতে পারে। এখন যেই পাশটা বেশি হয়েছে বা ঠিকভাবে হয়েছে সেই পাশটা আমি ডিমের সাইডে দিয়ে দিব, আর যে পাশটা একটু কাঁচা রেখেছিলাম সেই পাশটা উপরে থাকবে। এখন কিছু মিনিট একটু ভাজবো, তেলের মধ্যে ভাজা হলে তারপর এটা উল্টে দিব। উল্টে এখন আর একটু ভালোভাবে ভেজে নেব। এই যে দেখুন ভাজা কিন্তু হয়ে গেছে। এবার এটাকে আমি রোল করে নিব। আমি যেহেতু এক হাতে মোবাইল ধরে রেখেছিলাম, রোলটা করতে একটু সমস্যা হচ্ছিল, তারপর আস্তে আস্তে যে করে নিচ্ছে রোলগুলো। আমার এখানে তেলটা একটু বেশি হয়ে গেছে, আপনারা তেলটা আর একটু কম দিবেন। আমি এমনিতে বাচ্চাদের খাবারে খুব বেশি তেল দিতে পছন্দ করি না, এখানে বেশি হয়ে গিয়েছিল তেলটা। এই যে দেখুন হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছিলাম। আর এটা আমি এখন বক্সে ভরে দিব। তো বাচ্চাদের টিফিনের জন্য যেহেতু তৈরি করেছি, এখন এটা মাঝখান থেকে কেটে নিব, কারণ পুরোটা আবার জায়গা হবে না। এখন বক্সে ভরে দিচ্ছি। আর আমি বাচ্চাদের টিফিনে সবসময় চেষ্টা করি কিছু ফল দিতে, প্রতিদিনই কিছু না কিছু ফল দিই। তো এই যে দিয়ে দিচ্ছে ড্রাগনটা কিন্তু আমাদের গাছের। আর এই পাশে দিয়ে দিচ্ছি জাম্বুরাটাও আমাদের গাছের। এই তো হয়ে গেল বাচ্চার টিফিন তৈরি।